عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبي ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيت الجنات জামে মসজিদে সরকারি তাফসীর সেমিনার উপস্থিত সম্মানিত মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আমার মুসলিম ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরামের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ঝামেলা ব্যস্ততা পিছনে রেখে কোরআন মাজিদের মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে কোরআন মাজিদের সাথে আমাদের বাস্তব জীবনকে মিলিয়ে দেখবার জন্য এবং কোরআনের আলো গ্রহণ করবার জন্য আমাদেরকে ব্যস্তমুখর জীবন থেকে কিছু সময় বের করবার তৌফিক দান করেছেন এবং কোরআন মাজিদের যে হেদায়েত শুনে নিজের জীবনে এটাকে প্রয়োগ করবার জন্য এক চেতনা আনয়ন করেছেন। এই হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ
রাব্বুল আলামিনের শিক্ষা ভাষায় তৈরি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক তাফসীর সেমিনার ধারাবাহিক তাফসীর চলছে। সেই ধারাবাহিকতায় কোরআন মাজিদের সূরা বাকারা 40 নং আয়াত থেকে আজকে তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার সূচনা করতে আল্লাহ তাআলা বনী ইসরাঈল সম্প্রদায় অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর নাম ছিল ইসরাঈল। ইসরাঈল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর নবী দিয়েছেন এবং তার যে বংশধর ছিল তারাই পরবর্তীতে এসে ইসরাঈল থেকে বনু ইসরাঈল মানে ইসরাঈলের প্রজন্ম বা ইসরাঈলের সন্তান নামে পরিচিত ছিল। পরবর্তীতে এসে এই ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে যারা মূসা আলাইহিস সালামের জাতি ছিলেন, মূসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, তারা ইহুদি সম্প্রদায়ের নামে পরিচিত ছিলেন, তাদের ইহুদি বলে বলা হয়। এবং মূসা আলাইহিস সালামের পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটেছিল। যারা ঈসা আলাইহিস সালামের সময়টা পেয়েছিলেন জাতি কিন্তু একটাই, বনু ইসরাঈল। যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন এদেরকে বলা হয় খ্রিস্টান সম্প্রদায়। এবং বনু ইসরাঈলের মধ্য থেকে নবী আলাইহিস সালামের জমানা পেয়ে নবীজির নবুয়তের উপরে ঈমান এনেছে, নবীজিকে সর্বশেষ নবী বলে স্বীকার করেছে এই সকল ইসরাঈলগণ, ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায়ের যে সকল লোকেরা মুসলমান হয়েছে তাদেরকে আরবিতে বলা হয় মুসলিমু আহলিল কিতাব, মানে আহলুল কিতাব, কিতাবধারীদের মধ্যে যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে তারা সে সকল সম্প্রদায়। পৃথিবীতে এই একটি জাতি, যে জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ছিল একটি দুটি নিয়ামত নয়, বরং প্রচুর পরিমাণে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দিয়েছেন একটা জাতি হিসেবে। ইভেন আল্লাহ তাআলা এদেরকে জমিনের বুকে চাষাবাদ করে খাবে, কষ্ট করে খাবে, আজকে দরকার আসমান থেকে মান সালওয়া জান্নাতি খাবার পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত করেছে। এই হলো বনু ইসরাঈল। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে তারা ছিল, পিছনে ফেরাউন সামনে সমুদ্র, অবস্থাটা কি দাঁড়ায়? পেছনে শত্রু, সামনে অথই সমুদ্র। এই বাহিনী যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন, ফেরাউন ধাওয়া করছিল, তখন এদেরকে আল্লাহ তাআলা সেই সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়ে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এইভাবে করে করে এক দুই দিনে প্রচুর পরিমাণে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু নিয়ামতের পরিণামে এরা কেবলই কৃতজ্ঞতা প্রকাশ করেছে, দৃষ্টতা প্রকাশ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে নিয়ে খেয়াল তামাশার মতো ছিল এই বনু ইসরাঈল জাতি। তো আল্লাহ তাআলা আজকের এই আয়াতে কারিমার সূচনা করতেই আল্লাহ এদিকে ডেকে বলছেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এই বনী ইসরাঈল সম্প্রদায়, আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছি, যে সকল অনুগ্রহ অনুকম্পা মার্সি তোমাদের উপরে আমি দিয়েছি, এই সকল অনুগ্রহ অনুকম্পাগুলো একটু স্মরণ করো, একটু স্মরণ করো। তার মানে হচ্ছে এই আয়াত থেকে আল্লাহ তাআলা এদেরকে একটা বিষয় দাওয়াত দিচ্ছে যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। তোমাদের উপরে আমি অনেক অনুগ্রহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দাওয়াত দিয়েছেন এদেরকে, তোমাদের দাওয়াতে কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, তোমরা কিন্তু এই মুহাম্মদের আগমনে বিশ্বাসী ছিলে, তোমরা ওনার আগমন অপেক্ষা করতে এবং তোমরা কাফেরদেরকে কুফরি সম্প্রদায়কে ছেড়ে দিতে হুমকি দিতে যে শেষ নবী যে আসবে তার সঙ্গে আমরা একাত্ম হয়ে যুদ্ধ করে তোমাদের কিছু পরাস্ত করব। বলে শেষ সম্প্রদায় তোমাদের মাঝে রাসূল চলে এসেছে, এখন তোমরা এই রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। এর আগে একটা মুখবন্ধ আল্লাহ রাব্বুল আলামিন পেশ করছেন বনী ইসরাঈল সম্প্রদায়
আমি তোমাদেরকে অনেক অনুগ্রহ করেছি, অনুকম্পা করেছি, নিয়ামত দিয়ে তোমাদেরকে ভূষিত করেছি, তোমরা আমার কথা বসো। সুবহানাল্লাহ, কি চমৎকার উপস্থাপন শৈলী। একটা কথা বলবেন, বনি ইসরাঈলকে একটা কথা বলবেন, বলার আগে কি চমৎকার উপস্থাপন করছেন। ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি নিয়ামতগুলোকে স্মরণ করো। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আমি তোমাদের কাছ থেকে যে সকল ওয়াদা অঙ্গীকার গ্রহণ করেছি, তোমাদের কাছ থেকে যে সকল অঙ্গীকার নিয়েছি, ওই সকল অঙ্গীকারকে পূর্ণ করো, পরিপূর্ণ করো। তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা শেষ পর্যন্ত আগমন করলে তোমরা তার বিষয় স্থাপন করবে, এবং তোমাদেরকে তাওরাতের মধ্যে এই বিষয়ে ফরমান দিয়েছি, বিধিনিষেধ দিয়ে দিয়েছি যে তাওরাতের মধ্যে বিধিনিষেধ ছিল যে শেষ নবী একজন আসবে, ওই শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু ওফি বিআহদিকুম, তো তোমরা যদি আমার অঙ্গীকার পরিপূর্ণ করো, আমার কৃত ওয়াদাকে পরিপূর্ণ করো, তাহলে আমি তোমাদের সাথে যে অঙ্গীকার করেছি যে তোমাদেরকে আমি বিজয় দিব এবং তোমাদেরকে আমি যে শৃঙ্খলাবদ্ধ জীবন, এই জীবন থেকে মুক্ত করে দেব, আমি তোমাদের এই অঙ্গীকারকে পরিপূর্ণ করব। সুবহানাল্লাহ। এরপরে বলে দিচ্ছে বনি ইয়্যায়া ফাত্তাকুন, আমাকেই ভয় করো। মক্কার অন্যান্য কাফির সম্প্রদায়, অন্যান্য মুশরিক সম্প্রদায়, এদেরকে ভয় করার কোনো প্রয়োজন নেই। ভয় করবো একজনকে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, এবং তিনি ভয় পাওয়া উচিত। وإياي فاتقون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به। আরো পুরো বলছেন, আরো স্পষ্ট করছেন যে বুঝনের কথাটা আমার, আচ্ছা আরো পুরো বলছেন وآمنوا بما أنزلت مصدقا لما معكم, আমি তোমাদের উপরে আনজালতু মুসাদ্দিকান লিমা মা'আকুম, তোমাদের সাথে তাওরাত কিতাব আছে, ওই তাওরাত কিতাবের মধ্যে যে বিষয় আছে, তাওরাতের মধ্যে আছে শেষ নবীর আগমন ঘটবে। তো তাওরাতের মধ্যে এসেছে শেষ নবীর আগমন ঘটবে, এখন শেষ নবীর আগমন হয়েছে, তাওরাতের বিষয়টাকে সত্যায়ন করলো না, আগমনটা কি বলি নবীজির নবুয়তের আগমন হয়ে তাওরাতের এই কথা প্রমাণ পেশ করলো কিনা? করলো। তাওরাতে বলা হয়েছে শেষ নবী আসবে, আর এখন এসেছে, তাহলে ওই আসবে যে কথাটা ছিল, ওই কথাটা সত্যায়ন তো নবী আলাইহিস সালাম কি বলেন, ঠিক না? আল্লাহ বলেন ওয়া আমিনু বিমা আনজালতু, আমি তোমাদের উপর যে অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান লিমা মা'আকুম, আমিনু বিমা আনজালতু, আমি যে অবতীর্ণ করেছি, যে অবতীর্ণের ব্যাপারটা, এই কোরআন মাজিদের অবতীর্ণ, নবী আলাইহিস সালামের অবতরণ হওয়া, এটা তো হচ্ছে তোমাদের সঙ্গে যে তাওরাত আছে, এই তাওরাতের সত্যায়নকারী। অতএব যেহেতু এটা সত্যায়নকারী, অতএব আমি তোমরা এর উপরে ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা এর কিন্তু প্রথম অস্বীকারী হয়ে যেও না। প্রথম অস্বীকারী কেন বলতে গেলে, বনি ইসরাঈল তো এখনকার নতুন সম্প্রদায় নয়, শুধু মদিনায় বনি ইসরাঈল ছিলেন না, বরং বনি ইসরাঈল তো হচ্ছে সেই বহু আগ থেকে। তাহলে কেন প্রথম বলতে গেলেন যে বনি ইসরাঈল যদি অনেক আগের সম্প্রদায়, কিন্তু নবী আলাইহিস সালামের নবুয়তের পরবর্তীতে এসে নবীজি প্রথম যে জাতিটাকে পেয়েছে, ইহুদ সম্প্রদায় অনেক আগে, খ্রিস্টান সম্প্রদায় অনেক আগে, কিন্তু নবীজি যাদেরকে সম্বোধন করে কথা বলছেন তারা হচ্ছে মদিনায় যে সকল ইহুদি সম্প্রদায় ছিল, এরাই ছিল কি নবী আলাইহিস সালামের কথোপকথনের সম্বোধনের প্রথম ব্যক্তি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা কিন্তু এই নবী আলাইহিস সালামের নবুয়তের প্রতি এবং কোরআন মাজিদের প্রতি প্রথম অস্বীকারী হয়ে যেও না, বরং নবী আলাইহিস সালাম যা নিয়ে এসেছেন, যে কথাগুলো বলেন, এই কথার সত্যায়ন তোমাদের করা একান্ত কর্তব্য। দাওয়াত দিচ্ছেন চমৎকার ভাবে, কি সুন্দর উপস্থাপন শৈলী, কি সুন্দর উপস্থাপনা। দাওয়াত দিচ্ছেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা এর প্রথম অস্বীকারী হয়ে যেও না,
ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون এবং আমার আয়াতকে তোমরা একবারে স্বল্প মূল্যে বিক্রি করতে যেও না। আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করা মানে কি? ইহুদি সম্প্রদায়, নাসারা সম্প্রদায়, এদের অভ্যাস ছিল, খারাপ অভ্যাস ছিল। এরা কোরআন মাজিদ তো না, তাদের যে তাওরাত ছিল, ইনজিল ছিল, তাওরাত ইনজিলকে তারা, ওদের বিধানকে তারা পরিবর্তন করে দিত। জিনার যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয়, তার বিধান ছিল রজম। ওরা এই বিধানকে পরিবর্তন করে দিয়ে বলল, যদি ব্যভিচারে লিপ্ত ব্যক্তি যদি সম্ভ্রান্ত মুসলিম হয়, তাহলে তার মুখকে কালো করে শহরে একবার চক্কর দিয়ে আনবো, শাস্তি হয়ে গেল। আর যদি সে অসম্ভ্রান্ত হয়, রিক্সাওয়ালার ছেলে হয়, ঠেলাওয়ালার ছেলে হয়, মুচির ছেলে হয়, নিম্ন শ্রেণী হয়, তাহলে তাকে পাথর মেরে হত্যা করবে। পার্থক্য করে দিয়েছে এরা, আয়াতকে বিকৃতি করে দিয়েছে। দুনিয়ার সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে তারা তাদের এই বিধানকে, আল্লাহর পক্ষ থেকে অবতারিত এই কিতাবকে তারা পরিবর্তন করে দিয়েছে। এবং নবী আলাইহিস সালামের আগমনের আগে তারা এই কথা বলেছে, এবং ধাপে ধাপে এগুলো আরো পরিবর্তন তারা করছে। বর্তমান বাইবেল এটা কি সেই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বাইবেল? কি বলে না, এটা হচ্ছে ওদের বানোয়াট বাইবেল। এর মধ্যে প্রচুর পরিমাণে রদবদল হয়ে গিয়েছে। তো ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন, তোমরা আমার আয়াতকে এই দুনিয়ার সামান্য তুচ্ছ মূল্য, ন্যায্য মূল্য, দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য, দুনিয়ার সামান্য একটু লোভ লালসার জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য এই কাজটা করতে ছিল। তাদের যে সকল রাহেব ছিল, তাদের মধ্যে কিছু রাহেব ছিল, কিছু আলেম ছিল, ভালো ছিল। তারা প্রকৃত অর্থে তাওরাতে বিশ্বাসী ছিল, তারা প্রকৃত অর্থে ইনজিলে বিশ্বাসী ছিল। কিন্তু কিছু ছিল উল্টা পাল্টা। নবী আলাইহিস সালামের দরবারে এসে, নবীর আগমনের পরে নবীর দরবারে এসে আবেদন করলো, হুজুর আমাদের মধ্যে তো দুই লোক জিনায় ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, কি করবো আমরা, কি বিধান প্রয়োগ করবো? নবীজি বললেন, তোমাদের ওখানে বিধান কি? বললেন কি বিধান? তো হচ্ছে এটা, কিছু সম্প্রদায়কে, আমরা সম্প্রদায়ের কিছু কিছু লোককে মুখ কালো করে বাস পুরো এলাকা ঘুরিয়ে দিই, আর কাউকে রজমের হত্যা করি। তো নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের তাওরাতটা নিয়ে আসো দেখি। তো নিয়ে আসছে যখন, ওইটা বিষয়টা চলে আসলো, আঙ্গুলকে চাপ দিয়ে দেখি বাস আগে আর কিছু করছে তারা। তখন ছিল আব্দুল্লাহ বিন সালাম, অথবা আহলে কিতাবদের মধ্য থেকে মুসলমান হয়েছে এমন এক সাহাবী ছিল। তিনি বললেন, আঙ্গুলটা উঠাও। আঙ্গুল উঠিয়ে পড়ো। তো দেখা গেল যে আঙ্গুলের নিচে, হাতের নিচে ওই অংশটা তারা চাপ দিয়ে রেখে দিয়েছে। এই ছিল তাদের পণ্ডিত, এই ছিল তাদের অবস্থান। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে অকৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করত। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়া ফাত্তাকুন, আল্লাহ বলেন আমার আয়াতকে দুনিয়ার তুচ্ছ মূল্যে, সামান্য লোক লালসার জন্য, সামান্য ক্ষমতার জন্য, দাপটের জন্য আমার আয়াতকে বিক্রি করে দিও না। এখান থেকে কেউ কেউ বলতে চান যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তো কোরআন মাজিদ বলে রাখলেন যে আল্লাহ বলেছেন আমার আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দিও না। তো আমার আয়াত কোরআন মাজিদ কার আয়াত? বলে আল্লাহ তাআলা। কোরআন কার গ্রন্থ? আল্লাহ তাআলা। তাহলে টাকা নেওয়া যাবে কিনা প্রশ্ন চলে আসে। যারা মাদ্রাসায় পড়ায় টাকা নেওয়া যাবে কি? যারা মসজিদে ইমামতি করে টাকা নেওয়া যাবে কি? যারা মসজিদে মুয়াজ্জিনি করে টাকা নেওয়া যাবে কি? অর্থাৎ উজরত আলা তাআত, আনুগত্যের কোনো কাজ করে, আল্লাহর আনুগত্যের কোনো কাজ করে এই কাজের কোনো বিনিময় গ্রহণ করা যাবে কি?